আসসালামুয়ালাইকুম, হাই দেয়ার। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো টক মিষ্টি বড়ইয়ের আচার। খুবই ইয়াম্মি এই আচারটা, চলুন আমরা ঝটপট তৈরি করে নেই। এখানে আমি 1 কেজি কাঁচা পাকা বড়ই নিয়েছি। এটাকে এখন ছাদে রোদে শুকাতে দিব। আমি 2 দিন এটাকে শুকিয়ে নিব। ভিউয়ার্স, 2 দিন পর ফিরে আসলাম। দেখুন 2 দিন আমি এটাকে শুকিয়ে নিয়েছি। এখন এটার থেকে বোটাগুলো বেছে ফেলে দিচ্ছি। আর কিছু আমি কাঁচা বড়ইও নিয়েছি। কাঁচা পাকা 2 ধরনের বড়ই থাকলে দেখতে একটু ভাল লাগে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তবে আপনারা চাইলে শুধু শুকনো বড়ইটাও নিতে পারেন। এখন ভালো করে এটাকে পানিতে ধুয়ে নিতে হবে। আমি হাত দিয়ে এভাবে এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার একটা কড়াইতে আমি দিয়ে দিলাম 3টা শুকনো মরিচ, 2 চামচ গোটা ধনিয়া, 2 চামচ পাঁচফোড়ন, 2 চামচ দিয়ে দিচ্ছি জিরা, গোটা জিরা। এখন আমি এটাকে 1 মিনিটের মতন একদম মিডিয়াম টু লো আঁচে টেলে নিব, অথবা আপনারা চাইলে এটাকে কিন্তু হালকা একটু বাদামি কালার করেও ভেজে নিতে পারেন। ভিউয়ার্স, আমার টালা হয়ে গেছে। এখন চুলাটা অফ করে দিয়ে এটাকে ঠান্ডা করে ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। এবার কড়াইতে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম, 1 চামচ পাঁচফোড়ন। এখন ধোয়া বড়ইটা এর মধ্যে দিয়ে দিতে হবে। অবশ্যই পানিটা ভালো করে ঝরিয়ে নেবেন। এখন এটাকে 3 থেকে 4 মিনিটের মতো মিডিয়াম টু লো আছে জাল দিয়ে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি স্বাদমতো 1 চামচ লবণ। পরবর্তীতে লবণের প্রয়োজন হলো আবারও কিন্তু দিয়ে দিব। এখন মিডিয়াম টু লো আছে আমি এটাকে 3 মিনিটের মতন জাল দিয়ে নিব। আর আপনারা চেষ্টা করবেন খুন্তি দিয়ে এটাকে একটু ফাটিয়ে দেওয়ার, তাহলে এটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। যখন এটা হালকা একটু নরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে গুড়। আমি এখানে 500 গ্রাম খেজুরের গুড় দিয়ে দিলাম। তবে আপনারা চাইলে খেজুরের গুড় আরেকটু বাড়িয়ে দিতে পারেন যারা মিষ্টি খেতে পছন্দ করেন, অথবা চাইলে আপনারা কিন্তু 1 কাপ চিনি অথবা আখের গুড় দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারবেন। এখন মিডিয়াম আছে এটাকে একদম নরম হয়ে যাওয়া পর্যন্ত এবং আঠালো হয়ে যাওয়া পর্যন্ত জাল দিয়ে নিতে হবে। কন্টিনিউয়াসলি একটু নাড়তে থাকবেন, তাহলে আর নিচ থেকে পোড়া লাগবে না। লবণের পরিমাণ একটু কম হয়েছিল, এর জন্য আরও 1 চামচ আমি দিয়ে দিলাম। ভিউয়ার্স, আমার বড়ইটা একদমই আঠালো হয়ে গেছে। এখন শেষ পর্যায়ে আমি যে মশলাগুলো গুঁড়ো করে নিয়েছিলাম তার থেকে 2 চামচ দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটা মিডিয়াম টু লো আছে আরও 1 মিনিট একটু জাল দিয়ে নিতে হবে। পুরো মশলাটা আমি দিচ্ছি না, তাহলে কিন্তু এটা তিতো হয়ে যাবে। আরও 1 চামচ আমি চিলি ফ্লেক্স অ্যাড করলাম, যাতে হালকা একটু ঝাল ঝাল হয়। তবে চিলি ফ্লেক্সের পরিমাণ আপনারা চাইলে বাড়িয়েও দিতে পারেন। এখন শেষ পর্যায়ে আমি আরও 1 চামচ সেই মশলার গুঁড়ো দিয়ে দিব। মশলাটা আমি একদম মিহি গুঁড়ো করিনি, হালকা একটু দানা দানা রেখেছি, এতে আচারটা খেতে ভালো লাগবে। আর আপনারা চেষ্টা করবেন মিডিয়াম টু লো আছে এটাকে তৈরি করার, তাহলে আর নিচ থেকে পুড়ে উঠবে না। দেখুন আমার 2 চামচ মশলা বেঁচে গেছে, এটা আমি রেখে দিচ্ছি, আর ইউজ করা যাবে না। এখন চুলাটা অফ করে এটাকে সার্ভ করে নিব। যে কোনো ধরনের এয়ারটাইটেড বক্সে রেখে আপনারা কিন্তু এটা 2 থেকে 3 মাসের বেশিও ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। রোদে দেওয়ার কোনো ঝামেলাই নেই। সো ভিউয়ার্স, আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। ফ্যামিলি ফ্রেন্ড সবার সাথে ভিডিওটা শেয়ার করুন। আজ আসি, আল্লাহ হাফেজ।